আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? তো আজকে আমরা যশোর বোর্ড 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে আমাদের আইসিটি এমসিকিউ, এটা আমরা সম্পূর্ণটুকু ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করব। তো আমরা এখনই শুরু করে দেব। তো আমরা শুরু করে দিই যে এমসিকিউ 2024 সালে যশোর বোর্ডে যে পরীক্ষাটা হয়েছে এমসিকিউ আইসিটি, সেটা আমরা এই যে আমার কাছে প্রশ্ন আছে, আমরা সবাই দেখেছি। তো এখানে দেখানোর কিছু নেই, আমরা শুরু করে দিই একবারে। আচ্ছা, তো আমরা সলভ শুরু করে দিই। আচ্ছা, এক নম্বরে আমার কাছে যে প্রশ্ন আছে খ সেট, সেই প্রশ্নটা এক নম্বর কি আছে? উদ্দীপক। এই উদ্দীপক জ্বালাই ফেললো। আচ্ছা, আমরা একটু দেখি পি ট্যাগ, তারপর কি আছে ইউ ট্যাগ, তারপর কি আছে ডেল, তারপর কি আছে হলো এইচএসসি এক্সাম, তারপর কি আছে আমাদের ডেল শেষ, তারপর কি আছে আমাদের ইউ ট্যাগ শেষ, তারপর কি আছে আমাদের পি ট্যাগ শেষ। আচ্ছা, যদি আমরা অপশন নাও দেখি তাহলে আমাদের দেখি প্রথম পি ট্যাগ অবশ্যই প্যারাগ্রাফের জন্য লেখা হয়, ইউ ট্যাগে আন্ডারলাইন, ডেলেট হয়, এটা কাটা হয়। আচ্ছা, ইউ ট্যাগ শেষ, পি ট্যাগ শেষ, ডেল শেষ, তাহলে কিভাবে আসবে আমাদের এইচএসসি এক্সাম, এই আন্ডারলাইন থাকবে এবং এই কাটা থাকবে। এটা হলো আমাদের উত্তর। তো এটা আমাদের উত্তর কোন কোন নম্বর আছে? গ নম্বর আছে। তাহলে কি হবে আমাদের একের কি উত্তর হবে? গ। একের কি হবে উত্তর? গ। আমরা বুঝতে পারলাম। প্রথমে কি আছে? পি ট্যাগ আছে, ইউতে আন্ডারলাইন, ডেল্টা কাটা, ইউ ট্যাগ আছে, পি ট্যাগ শেষ। তাহলে প্রথম কি হবে? একের গ হবে। আচ্ছা, এবার আসি দুই নাম্বার কি আছে? দুই নাম্বার আছে হলো এই কোডটিতে, যে কোডটি আমি লিখেছি, এই কোডটিতে এইচএসসি এক্সামের স্থলে পেন জেপিতে ক্লিক করলে লিঙ্ক আকারে টেক্সট উপস্থাপন করার জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে? আচ্ছা, পেনকে কি করতে হবে? লিঙ্ক আকারে উপস্থাপন করতে হবে। আমরা জানি লিঙ্কের ক্ষেত্রে কি ট্যাগ ব্যবহার করা হয়? অবশ্যই এ ট্যাগ। তাহলে আমরা কি লিখবো? এ হিরিফ। তারপর কি লেখা হয়? ইউআরএলটা কি আছে? www.pen.com, pen.com। এবার কি আছে? ইমেজ, তাই না? তো ইমেজ কি কিভাবে লিখতে হবে আমাদের? প্রথমে আসে ইমেজ সোর্স, ইমেজ দিয়ে এবার SRC, ইমেজ সোর্স। আচ্ছা, একসাথে লিখি। এর ভিতরে আবার ট্যাগ দিছে, সেটা হলো ইমেজ SRC। ইমেজ সোর্সের কি নাম ছিল? ইমেজ সোর্সের নাম ছিল হলো আমাদের পেন জেপিজি। পেন জেপিজে, তারপর কি আমাদের এই ট্যাগ শেষ। এটা আমাদের আনসার। বলেছি কি যে আমরা এইচএসসি এক্সামের স্তরে কি এই পেন জেপিজে ইমেজ আকারে এবং লিঙ্ক আকারে যদি তৈরি করি তাহলে আমাদের কোন ট্যাগ ব্যবহৃত হয়। এটা আমাদের উত্তর। এটা ক নাম্বার ছিল? এটা ছিল 2 এর গ। তাহলে এটাও কি হবে? 2 এর গ। তাহলে 1 এর গ উত্তর, 2 এর গ। আচ্ছা, 3 নাম্বার কি আছে? বলছে নিচের কোনটি স্থায়ী মেমোরি, নিচের কোনটি অস্থায়ী মেমোরি? আমরা জানি রম হলো র্যান্ডম অ্যাক্সেস রিড অনলি মেমোরি, র্যাম হলো কি? রম হলো রিড অনলি মেমোরি, আর র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমাদের রম আমরা জানি হলো স্থায়ী মেমোরি, আর র্যাম কি আমাদের অস্থায়ী মেমোরি। তাহলে কি হবে? 3 কি হবে? খ আর এম। এটা আনসার। অস্থায়ী মেমোরি হলো কি আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, 4 নাম্বার বলেছে নিচের কোনটি সঠিক চলক? এটা আমি অনেকবার সাজেশনে বলেছি যে এখান থেকে একটা আমাদের এমসিকিউ আসবেই। ভেরিয়েবল ঘোষণা করে নিয়মাবলী থেকে একটা এমসিকিউ আমাদের শিওর কি পরীক্ষায় দিয়ে থাকে। আচ্ছা, ক নাম্বার প্রথম যে অপশনটা ছিল কি? অন নাম। মনে রাখতে হবে চলকের আগে কোনো সময় সংখ্যা ব্যবহৃত হয় না, প্রথমে ক্রস। 2 ছিল, খ নাম্বার ছিল টু নাম। এটাও একই, ভেরিয়েবলের প্রথমে সংখ্যা ব্যবহার করা হয় না, অক্ষর ব্যবহার করা হয়। কি গ এ অপশন ছিল আমাদের CHAR, কিওয়ার্ড কোনো সময় ভেরিয়েবল হিসেবে ব্যবহার হতে পারে না, তাহলে এটাও ক্রস। ঘ নাম্বার ছিল নাম টু, এইটা রাইট। তাহলে কি হবে আমাদের স্যারের গ, স্যারের ঘ, সরি ঘ হবে নাম টু, এটা উত্তর। তো স্যারের কি হবে? ঘ নাম টু। এবার 5 হচ্ছে উদ্দীপক। আচ্ছা, উদ্দীপক, সব উদ্দীপক আর উদ্দীপক বেশি দিয়েছে, যার ফলে ছেলেগুলো একটু সমস্যা হয়েছে। আচ্ছা, ফর আমরা একটু বুঝে নেবো ভালো করে। I সমান সমান 3, আমি মেন লাইনটা লিখছি এখন, জাস্ট মেন লাইন। তো I সমান সমান কত বলতে যাবে? 20, আর I সমান সমান I প্লাস 3। অর্থ এখানে বলেছে I এর মান 3, কত বলতে যাবে? 20 পর্যন্ত যাবে, 3 করে যোগ, আর প্রিন্ট করবে কি? ICT।
এই আইসিটি লেখাটা বের হবে। আচ্ছা, এইটা বলেছে, এটা হলো উদ্দীপক। এবার বলছে প্রোগ্রামটিকে রান করলে আইসিটি কতবার প্রদর্শিত হবে। আমরা দেখি, প্রথমে 3 বেরোবে, 3-এর পরে কি 6, 6-এর পরে 9, 9-এর পরে কেউ 12, 12 পরে 15, 15 পরে 18, 3 করে এরপর যাবে 21, কত পর্যন্ত 20 পর্যন্ত, তাহলে 21 আর হবে না। এই তাহলে এই হলো 18। তাহলে কয়বার বেরোলো আমাদের? অবশ্যই 3 বার। কয়বার বেরোলো? এই সরি 6 বার বেরোলো। 1 এই 3 আর 3 6, কয়বার? 3 আর 3 6। তাহলে কি হবে? 5-এর কি হবে? 5-এর খ কত উত্তর হবে? 6 বার। এটা হলো আমাদের 5 নাম্বার, বোঝা গেল? 5-এর কি হবে? 5-এর খ 6 বার হবে। আচ্ছা, এবার 5 নাম্বার গেল, এবার 6 নাম্বার আসি। 6 নাম্বার বলেছে হলো যদি প্রিন্ট আইসিডি স্ট্যাটম্যাট এর পূর্বে আই সমান সমান 12 এবং আই সমান সমান 18 হয়, তাহলে কন্টিনিউ ব্যবহার করে কতবার প্রদর্শিত হবে। আচ্ছা, বলেছে যদি ইফ আই সমান সমান কত বলেছে? 12 অ্যান্ড আই সমান সমান কত বলেছে? 18 হয়, মানে এর পূর্বে, তাহলে কি হবে? কন্টিনিউ ব্যবহার করে করা হয়, তাহলে কতবার? অর্থাৎ 12 বলেছে, 12 এবং 18, তাহলে 12 আর 18 হলে এই জিনিসটা স্টপ হয়ে যাবে। 12 18, 12 স্টপ, 18 স্টপ, তাহলে এখান থেকে 12 বাদ, এখান থেকে 18 বাদ, তাহলে 12 আর 18 বাদ দিলে কয়বার হচ্ছে আমাদের? 4 বার। দেখি 1 2 3 4, তাহলে কি হচ্ছে আমাদের? 4 বার। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন বলেছে লেখাটি কতবার প্রশ্ন হবে? তাহলে হবে 4 বার। তাহলে 6 এর হবে উত্তর 6 এর ক, 6 এর ক। বার 6 এর ক কি আছে আমাদের? 4 বার। তাহলে মোটামুটি এই আমাদের 1 থেকে 6 পর্যন্ত আনসার। এবার আমরা চলে যাবো 7 নাম্বার। 7 নাম্বার কি বলেছে? 7 নাম্বারটা হয়ে যাবে এখানে। 7 নাম্বারটা বলেছে হলো 5D 5D 15 এর পরবর্তী ধারা। আচ্ছা, 5-এর পরে যদি ডি হয়, 5-এর পরে যদি ডি হয়, তারপর কি বলছে? 15, তাহলে 15 পরে কি উত্তর হবে? পরবর্তী ধারা হলো 1D। এটা মিল আছে, দেখি 5D পরবর্তী কি 15, 15 পরে কি হবে? 15, 15 পরে কি পরবর্তী মান কি আমাদের? 1D। তাহলে হলো 7-এর কি হবে? ঘ 1D, 7-এর ঘ উত্তর 1D। এই হলো আমাদের 1 থেকে 6 পর্যন্ত আমরা গেলাম, 1 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, এবার আসি উদ্দীপক। তাহলে আমরা এটা মুছে দিলাম, 1 থেকে 7 পর্যন্ত আমরা মুছে দিলাম। এবার আসি আমরা উদ্দীপক। এই উদ্দীপকটা যে অঙ্কটা আমাদের এটা কিন্তু সকল বোর্ড 2018 সালে এমসিকিউ তো দিয়েছিল, আমি সলভ করে দিয়েছিলাম। সকল বোর্ড 2018 একদম সেম, কোনো চেঞ্জ করিনি। এটা একদম সেম করেছে, সেম একদম সেম, একটু চেঞ্জ করিনি। এটা 2018 সালে প্রশ্ন আছে, সকল বোর্ড 2018, সকল বোর্ড 2018 একদম হুবহু, কোনো চেঞ্জ নেই। সকল বোর্ড 2018 সালে গেছে। এই এফ, এটা হচ্ছে 8 বলছে এফ এর সরলকৃত মান কত? এফ এর সরলকৃত মান, এফ কে সরল করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এফ এর মান কি বলে? আমরা একটু জেনে নিই আমাদের এফ এর মানটা কি বার হয়। আমরা একটু দেখে নিই আমাদের এফ এর মানটা কি বার হয়। আচ্ছা, এফ এর মান বেরোবে, আমরা একটু দেখে নিই। এখানে বেরোবে হলো এ বি বার, তাহলে এফ সমান সমান বেরোবে হলো এ এক্সক্লুসিভ নর এ বি বা এই সমীকরণ বেরোবে। রাইট, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। এটা হলো, এটা কি আমাদের ন্যান্ড গেট, এটা আমাদের এক্স নর গেট, তাহলে হবে এ এক্সক্লুসিভ অর এ বি বারের। এবার এটাকে যদি আমরা ভাঙাই, এটাকে আমরা যদি এ বার বি প্লাস এ অর্থাৎ এক্স ওয়ার গেট, এটাকে আমরা এক্স ওয়ার গেটের সূত্রে ফেলাই দিই। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে আমরা দেখিনি, এটাকে আমরা একটু দেখিনি। তাহলে কি হবে? এ বি বার, তাহলে এটাকে আমরা এ ধরি, তাহলে হলো এ বার, এটাকে আমরা বি ধরি, তাহলে এ বার এই এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি বার প্লাস এ দিয়ে কি দেবো আমরা? এ বি বার প্লাস এ বি বার, এটাকে আমরা ফলাতে পারি হলো
ডবল বারে ফেলা দিতে পারি। এবার বি প্লাস এ বি বার, এটাকে আমরা ফেলা দিতে পারি এভাবে। এবার এটাকে আমরা ভাঙাই ফেলি কি হবে, এবার শুধু এ বি প্লাস, এটাকে যদি আমরা ভাঙাই শুধু এ এবার প্লাস বি, ডি বার্গের সাথে ফেলা দিলাম একবারে শেষ। তাহলে কি আসে, আমরা এটাকে আমরা এ করতে পারি, কিছু ফেলা দিতে পারি, এটাকে আমরা সূত্রে ফেলা দিতে পারি। সূত্রে ফেলা দিলে এখানে হচ্ছে 0 বি প্লাস এ এবার প্লাস এ বি বার। তাহলে কি আসে 0 প্লাস 0 প্লাস এ বি বার সমান সমান হবে এ বি বার। এটা উত্তর। তাহলে এটা কি গেট আমাদের এক্স, এই এক্স নরগেটের সূত্র, এক্স নরগেটে কি হয় এ বার বি বার প্লাস এ বি প্লাস এ বি, তাই না? আমরা এক্স নরগেটের সূত্র একটু লিখে দিতে পারি। যে এক্স নরগেটের সূত্র আমরা কি জানি, এ বার বি বার প্লাস এ বি, এটা হলো এক্স নরগেট, আর এ বার বি প্লাস এ বি বার এটা হলো এক্স নরগেট, এটা আমরা জানি, তাই না? তাহলে এক্স, এটা কি এক্স নরগেট, এক্স নরগেটে তাহলে কিভাবে আমাদের এবার, এই যে এবার, আর এটা কি বি বার, এই বি যেটা আছে সেটা হলো বি বার একটা বার হবে, তাহলে কি হবে প্লাস এ বি। এবার সূত্রে ফেলে দেবো, তাহলে সূত্রে ফেলে দিয়ে এটাকে আমরা এক্স নরগেট, এটাকে আমরা এক্স নরগেটের সূত্রে ফেলাইছি। হ্যাঁ, এক্স নরগেটের সূত্র ভালো করে বুঝি আমরা, এটাকে আমরা এক্স নরগেটের সূত্রে ফেলাইছি। হ্যাঁ, তাহলে এবার এই যে এবার, আর এটা কি আছে বি, এইটা কি এবার বি বার, এবার এটা বি বার আছে বলে আরেকটা বার হবে, অর্থাৎ আরেকটা বার আছে এবার বি বার প্লাস এ বি, এ বি। এবার এটাকে আমরা ভাঙাই দিয়ে উঠাই দিলাম, উঠাই দিলে কি হয়, দুটো আসলে গুণ হলো 0 হলো, আর এটাকে আমরা ডি মর্গানের সূত্রে ফেলে দিলাম। তাহলে এ এবার এ বি বার, এ বি বার আনসার, এ বি বার এটা আনসার। তাহলে হলো 8 এর উত্তর কত নম্বর, গ। এটা একদম হুবহু আসছে 10 বোর্ডে, সম্মিলিত বোর্ডে আসছে, সম্মিলিত বোর্ড 2018-তে আসছে, এটা গ নাম্বার উত্তর হবে। এবার 9 ও সেম, 9 বলেছে হলো এফ এর মান ও পেতে, আচ্ছা এফ এর মান এটা ও না, এফ এর মান 0। হ্যাঁ, এফ এর মান 0 পেতে এখানে ও টাইপ করেছে, যে টাইপ করেছে সে তো বোঝে না, কম বোঝে আইসিটি, এই জন্য সে ও টাইপ করেছে। এখানে এফ এর মান 0 পেতে পি এর স্থলে কোন গেট হবে, পি এর স্থলে কোন গেট হবে, একদম হুবহু এটা আছে। অবশ্যই কি গেট হবে, নর গেট হবে। আমরা যদি নর গেট বসাই তাহলে কি হবে, এটা আমাদের কি হবে 0 হবে। তাহলে যদি আমরা নর গেট বসাই তাহলে এখানে কি হবে, তাহলে এখানে আর এটা হবে না, বুঝলি? এটা আমরা এটা সবাই তুলে নিয়েছি। আচ্ছা, এবার যদি নর গেট বসাই তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এফ এর স্থলে নর গেট, এখানে বলেছে নর গেট, এই যে, তাহলে এটা হবে নর গেটে, নর গেট হলে কি হবে প্লাস, শুধু প্লাস হবে, এইটা হবে, এই মানটা হবে, শুধু এই মানটা হবে। এবার এটাকে আমরা ডি মর্গানের সূত্রে ফেলে দিই, তাহলে কি আসবে এ বার কোন থেকে গুণ, তাহলে এ বি ডবল বার, তাহলে কি হবে এ বার শুধু এ বি, এ বার কি 0 0, তাহলে 0, এই হয়ে গেল। তাহলে 9 এর উত্তর কি আমাদের নর গেট, 9 এর উত্তর কি আমাদের নর গেট। তাহলে 9 এর উত্তর কি ঘ, নর গেট বসালে কি হবে 0 হবে, তাহলে গেল 8 না গেল। আচ্ছা, নিচের কোনটি এমটি ট্যাগ, বি ডেল এইচ আর সুপ, এটা আমি অনেকবার বলেছি, বি আর ইমেজ আর এইচ আর, এই তিনটা হলো ইমেজ ট্যাগ, প্রত্যেক বছর ঘুরায় ফেরা, এই বছর দেয় পরের বছর দেয় আবার পরের বছর দেবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা সিরিয়াল ভুল, সারা সিরিয়াল ভুল করেছে, 9 এর পরে 11 না, 9 এর পরে কি হবে 10 হবে। হ্যাঁ, অনেকে হয়তো ভুল করেছে, কিন্তু 9 এর পরে কি দেওয়া উচিত, ওদের অবশ্যই কি হবে আমাদের 10 হবে। 10 এর পরে এটা একটা মানে ছেলেপেলে প্রশ্ন আরো কেয়ারফুলি করা উচিত, যে প্রশ্ন এমনভাবে করা উচিত যে বোর্ড পরীক্ষার প্রশ্ন যাতে ভুল না হয়। হ্যাঁ, এখানে 9 এর পরে দিচ্ছে হলো 11, এই যে 9 এর পরে 11, কিন্তু হবে কি 9 এর পরে কি 11 হবে, 9 এর পরে কি হবে, 9 এর পরে হবে হলো আমাদের 10, 9 এর পরে কি হবে 10, 9 এর পরে 11 হয় না, 9 এর পরে হবে 10, এটা আমরা জানি সবাই। আচ্ছা 10 কোনটা ইমেজ ট্যাগ, 10 হবে এইচ আর, আমরা জানি বি আর এইচ আর ইমেজ, এই তিনটা কি আমাদের ফাঁকা ট্যাগ, বি আর এইচ আর ইমেজ, এটা আমরা অনেকবার বলেছি, যেটা পরীক্ষা প্রত্যেক বছর ঘুরে ফিরে যায়। আচ্ছা গেল,
9 10 গেল, এবার 11 বলছে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো ব্ল্যাঙ্ক হিরিপ টার্গেট টাইটেল। এটা ব্যবহার হবে 11 গ নাম্বার উত্তর। এটা হবে, এটাও গ উত্তর। টাইটেল, সরি টার্গেট, টার্গেট টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার হয়, টার্গেট। হ্যাঁ টার্গেট, গরমে কলমে খালি নেই। আচ্ছা 11 নম্বর কি হবে? গয়ে কি হবে আমাদের? টার্গেট। গয়ে কি হবে উত্তর আমাদের? টার্গেট। আচ্ছা এবার আসি 12। এবার আসি 12 নম্বর। 12 নম্বর কি আছে? আচ্ছা 11 10 11 সরি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। 11 গেছে। এবার আসি যশোর বোর্ড 2000 সেকেন্ড পার্ট। এই যে সেকেন্ড পার্টের প্রশ্ন, আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেছে, আমরা সেকেন্ড পার্টটা দেখে নিতে পারি। এই সেকেন্ড পার্টের প্রশ্ন এবার আমরা সলভ করবো, সমাধান সব। আচ্ছা বলছে টেবিল সেল তৈরির বর্ডারগুলো, বলছে টেবিল সেল এর বর্ডার থেকে টেবিলের ডাটা 500 পিএক্সএল দূরত্ব রাখার জন্য নিচের কোনটি অ্যাট্রিবিউট ব্যবহার করা? আচ্ছা যদি দূরত্ব হয় তাহলে টেবিল বর্ডার অন হয়, এটা তো আমরা সবাই জানি টেবিল বর্ডার অন হয়, কিন্তু আরেকটা কি হয় আমাদের সেলস প্যাডিং হয় 50, সেল প্যাডিং হয় আমাদের 50, সেটা হলো 12 নাম্বার। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার আসি আমরা 12 নাম্বার। 12 উত্তর হবে 12 ক। কি আছে? টেবিল বর্ডার সমান সমান 1, এটা আমরা সবাই জানি। এবং কি হবে? সেলস প্যাডিং, এটা হবে সেল CLL সেলস PADDING সেলস প্যাডিং সমান সমান 50। এটা ক নাম্বার আছে। সেলস প্যাডিং সমান সমান কি হবে? 50। সেলস প্যাডিং সমান সমান কি হবে? 50। আচ্ছা এবার আমরা আসি নেক্সট। তারপর বলছে হলো উদ্দীপক ভরাই দিচ্ছে। আচ্ছা বলছে উদ্দীপক পড়ো, 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। বলছে একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে যুক্ত। আচ্ছা চক্রাকারে যদি থাকে সেটা অবশ্যই আমরা জানি রিং টোপোলজি, তাই না? চক্রাকারে থাকলে কি থাকে আমাদের? রিং টোপোলজি। আচ্ছা 13। আচ্ছা বলেছে চক্রাকারে আছে, সেটা কি আমাদের রিং টোপোলজি। আবার হারাই ফেললাম। আচ্ছা বলেছে একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যে কম্পিউটার নষ্ট হলে পুরো কম্পিউটার নষ্ট হয়ে যায়। অবশ্যই কি টোপোলজি, আমরা একটু দেখি চিত্রটা। 10টা কম্পিউটার কিরকম আছে? একটা কম্পিউটার নষ্ট হলে বাকি সব নষ্ট হয়ে যাবে, সেটা কি টোপোলজি? আমাদের নিঃসন্দেহে আমাদের রিং টোপোলজি। কি টোপোলজি? নিঃসন্দেহে আমাদের কি টোপোলজি? অবশ্যই রিং টোপোলজি। 13 কি হবে আমাদের? গ রিং, রিং টোপোলজি। আচ্ছা 14। এবার 14 নম্বর কি আছে? বলছে আরো একটি কম্পিউটার সংযুক্ত করার আরো কম্পিউটার সংযুক্ত করার পূর্বে ত্রুটি মুক্ত করতে কোন মেশ স্টার ট্রি, তিনটাই ব্যবহার করা যায়। মেশও হবে, মেশ স্টারও বসানো যাবে, টিরিও বসানো যাবে। এই যে টিরিও বসানো যাবে। তাহলে হলো 14 কি হবে? ঘ 1 2 ও 3, তিনটা হবে। এবার আসি 15। বলছে ইউনি8 নিম্নের কোন কোড? এটা আরেকটু ভালো করে দিলে হয়তো। ইউনি8 UATF8 এটা নিচের কোনটি কোড? অবশ্যই এটা ইউনিকোড। হ্যাঁ এটা হবে 15 ঘ ইউনি, ঠিক আছে 15 ঘ ইউনিকোড। আচ্ছা বলেছে কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোন বর্তনী বাইনারি যোগের সঙ্গে এনকোডার ডিকোডার ফ্লিপ ফ্লপ অ্যাডার? অবশ্যই অ্যাডার। অ্যাডার কি? যোগের বর্তনী। অ্যাডার কি আমাদের জানি? যোগের বর্তনী, যোগের বর্তনী। তাহলে কি হবে? 16 উত্তর হবে হলো ঘ অ্যাডার। 16 উত্তর হবে হলো ঘ। আচ্ছা 17 নাম্বার বলেছে। 17 নাম্বার এই এমসিকিউটা আমি অনেকবার করাইছি। 17 নাম্বার মুছে দিলাম। এবার আসি 17 নাম্বার কি বলেছে? 17 নাম্বার বলেছে হলো 3 17 3 2 1 3 2 1 হতে পারে। কোন সংখ্যা বলতে হতে পারে? 3 2 1। আচ্ছা বাইনারি তো হওয়ার সম্ভাবনা নেই, তাই না? 0 বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল তিনটাই হতে পারে। কেন? 3 2 1 অক্টালও আছে, হেক্সাডেসিমাল আছে, ডেসিমালও আছে। এর হচ্ছে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তাহলে কি হবে? ঘ 17 ঘ 1 2 ও 3। এবার আসি আমরা 18।
বলছে স্মার্ট ওষুধ তৈরিতে কোন টেকনোলজি? অবশ্যই ন্যানো টেকনোলজি। কী ব্যবহার হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জিন নিয়ে কাজ হয়, ডিএনএ নিয়ে হবে না। বায়োমেট্রিক্স তো আঙ্গুলের ছাপটা বেসব হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এএল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও হবে না। তাহলে কী হবে? অবশ্যই স্মার্ট ওষুধ তৈরি করা কিসের মাধ্যমে? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। এবার আসে 19 নম্বর কি ছিল? 19 নম্বর ছিল নিম্নের কোনটি বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্র? ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস। প্রথমে এইটাই বায়ো ইনফরমেটিক্স কি? ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস। ডিএনএ ম্যাপিং ডিএনএ ম্যাপিং অ্যান্ড অ্যানালাইসিস। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস। হ্যাঁ, এটা আবার আছে 20 নাম্বার। এগুলো বহু পদ্ধতিতে বেশি এবং উদ্দীপক বেশি, পড়া সময় বেশি লাগতেছে। হ্যাঁ, পড়তে তো ছেলেপেলের কী অবস্থা আল্লাহ জানে, ছেলেপেলে কীরকম পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, বলছে ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুল ছাপ তৈরি হয়। আঙুলের রেখা বিন্যাসের ভিত্তিতে রাইট, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে রাইট, ত্বকের নিচে রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে, তিনটাই রাইট হবে। হ্যাঁ, তার বিশের কী হবে? উত্তর ঘ 1, 2 ও 3। এবার আছে 21 নম্বর। বলছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা যায়? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষা। এখানে পরিবেশ সুরক্ষা হবে না, 1 আর 2 হবে। এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক 1 ও 2। আচ্ছা, 22। এবার 22 নম্বর বলছে কোনো চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি বিট এক্সেন্সের ব্যান্ড দিতে হবে 8, 4টা 32, তাহলে হবে 8 কেবিপিএস। 8 কেবিপিএস। আচ্ছা, এবার আছে 23 নম্বর বলছে কোন প্রজন্মের ফোনে প্রিপেড প্রথা চালু হয়? এটা এখানে ডাইরেক্ট বইতে লেখা আছে, মোবাইল ফোনের প্রজন্ম। এটা হবে দ্বিতীয় প্রজন্ম। উত্তর কি হবে? 23-এর খ, দ্বিতীয় প্রজন্ম। এবার 24 বলছে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? আছে অপশনে 0.5 এমবিপিএস হবে না, 0.7 এমবিপিএস হবে না, 0.1 এমবিপিএস হবে না, অবশ্যই 4 এমবিপিএস। এটা হবে 24-এর ঘ। উত্তর 4 এমবিপিএস, 4 এমবিপিএস। আচ্ছা, এবার 25 লাস্ট। 25 নম্বর বলছে কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। আচ্ছা, সিমপ্লেক্স কি? ডেটার একদিকে প্রবাহ, ফিরে আসার কোনো সুযোগ নেই। হাফ ডুপ্লেক্স কি? উভয় দিকে যাবে কিন্তু একসাথে না, দুই দিকেই হবে, দুই দিকে ডেটা ট্রান্সফার, যেমন ওয়াকি টকি উদাহরণ বলা যায়। ফুল ডুপ্লেক্স কি? উভয় দিকে একসাথে হবে। মাল্টিকাস্টটি একজন থেকে যার প্রয়োজন, গ্রুপ এসএমএস। এটা অন্যান্য বোর্ডে দিচ্ছে মাল্টিকাস্ট। হ্যাঁ, এটা দেবেই, প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে দেবেই। আচ্ছা, কিবোর্ড থেকে কম্পিউটারে যাচ্ছে তথ্য, কিন্তু কম্পিউটার থেকে কিবোর্ডে তো ফিরে আসতেছে না, তাই না? তাহলে এটা কি হবে? আমাদের সিমপ্লেক্স, এটার একদিকে প্রবাহ। তাহলে কি হবে? উত্তর 25-এর ক, সিমপ্লেক্স। এই হলো আমাদের যশোর বোর্ড 2024 সালের যে এমসিকিউগুলো আসছে সেগুলো সলভ। ইনশাল্লাহ অন্যান্য বোর্ডের এমসিকিউ খুব দ্রুতই সলভ চলে আসবে। সবাই এই চ্যানেলের সাথে থাকেন, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।